বাড়ির আর লোকজন কই? কারো দেখতাছি না। মা আর ভাবি গেছে পুকুর পাড়ে গোসল করতে, আর ভাইজান এখনো বাড়িতে আহে না। কি কোন? মনির ভাই তো দোকান থেকে অনেক আগে বাইরে হইছে, বাড়িতে আইবো কইয়া? দেখেন গা পোলাপেন গুলোকে কই জানি খেলতেছে। একটা জিনিস বুঝতাছি না, মহাজন কি মনির ভাইরে বাড়িতে পাঠায় আপনারে পাড়া দেওয়ার লাগিয়া? মানে কথাবার্তায় মনে হইলো তো, তাই জিজ্ঞাসা। আপনি কিছু মনে করেন না? না না, আমি কিছুই মনে করিনি। তাই কথাটা আপনি ঠিকই ধরছেন। কেন এমন কেন? আমি হইলাম এই বাড়ির একটা কোহিনূর হীরার টুকরা। আমি যদি হারাই যাই এই ডরে। এভাবে কইেন না, আপনার আব্বা আপনারে জানে চাই তো বেশি ভালোবাসে। জানি, আপনি খান তো, পেট ভরা খান। জানেন সেই দিন দুপুরে আপনি বাড়িতে আইলেন, না খায় চলে গেলেন। একজন মানুষ খিদা নিয়ে আমার বাড়িতে আইলো আর আমি তারে খাওয়াইতে পারলাম না, আমার না এখনো খুব খারাপ লাগে। আপনি ওটা এখনো মনে রাখছেন? অন্য কিছু হইলে কবেই ভুলে যাইতাম, কিন্তু সেই দিনে আপনি মায়া ভরা মুখটা না আজও আমার চোখের সামনে ভাসে। নিজের খুব অপরাধী লাগে জানেন। আপনি কিছু মনে করেন নাই তো? এর লাইগা কাল রাইতে আপনি কাছারি ঘরে জানা লাগিয়েছিলেন? না, আপনি একলা একটা মানুষ ঘরের মধ্যে কেমনে থাকেন জানতে মন চাই, তাই গেছিলাম। কেন ওই ঘরে কেউ আগে একলা থাকে নাই? না, তাই তো মায়া হইল। একলা একটা মানুষ কেমনে থাকেন আপনি ডর করে না? আমার অন্য কোনো কিছুতে আমার ভয় লাগে না। আমার কেউ মায়া দেখাইলে আমার খুব ভয় লাগে। এই দুনিয়ায় যারা যারা আমার মায়া দেখাইছে আমি কাউরে ধইরা রাখতে পারি নাই। আপনি আমার আর মায়া দেখেন না। মায়া জিনিসটা খুব ডরের। কেন? ওই যে কইলাম, যারা আমারে মায়া দেখায় তাকে কাউরে আমি ধইরা রাখতে পারি না। ভাই ছয় ফেলান, ভাই ভাই ছয় ফেলান। খালামু ছয় পরে জমাইতাছে পালা। এই এই খারাপেন না, আর যেতে চোস কেন? দেখছো বসু মিয়া আমার পোলাটার কাম? আরে বাড়িতে পাঠাইছি একটা কাম দিয়া যেন বাড়িতেই থাকে, এটা না কইরা ও হেনা লুডো খেলতেছে। বাড়িতে তো সবাই আছেই মহাজন। না মানে কইতেছিলাম বাড়িতে আরো 3 জন আছে, হ্যাঁ বাড়িতে পাঠানোর দরকার কি? ওই 3 জনের মধ্যে আমার একজন কলিজার টুকরা আছে, মানে ওই হারামির একমাত্র বই, আমার একমাত্র কন্যা কাজলা আছে, তার একটু দেখা শুনে রাখতে হয়। হ্যাঁ তো বড় হয়ে গেছে মহাজন, হ্যাঁ দেখে শুনে রাখানোর কি আছে? বজরু মিয়া, কন্যা সন্তান হইছে আল্লাহর সাক্ষাৎ নিয়ামত। আল্লাহ তাআলা যে বান্দার উপরে সবচেয়ে বেশি সন্তুষ্ট হন, রাজি থাকেন, খুশি থাকেন, তার ঘরে কন্যা সন্তান দান করেন। বুঝলা? হ্যাঁ মহাজন বুঝলাম। এবার কও, সেই নিয়ামতের একটু খাতির যত্ন করতে হয় না? একটু দেখা শুনা রাখতে হয় না? যত্ন করতে হয় না? যে মহাজন শোনো মজনু মিয়া, যেই বাড়িতে একজন কন্যা সন্তান আছে সেই বাড়ির আলো বাতাসই থাকবে অন্যরকম, অন্যরকম একটা পবিত্র গন্ধ বিরাজমান থাকে। কাজে কামে যেহেনেই থাকি না কেন, আমার মনটা কিন্তু সবসময় পইরা থাকে আমার কলিজার টুকরা আমার মা কাজলার কাছে। হ্যাঁ মহাজন, আপনার বাড়িতে আউনের পর থেকে এটা বুঝছি। আপনি কিছুক্ষণ পর পর ফোন দিয়ে খোঁজ খবর নেন, আপনি নিজে না আইতে পারলে মনির ভাইরে পাঠান। চলো বাড়ি থেকে যাই। কি ব্যাপার আজকে আমার জানলা বন্ধ করে রাখছেন কেন? ডরাইতেছেন? না না, ডরামু কেন, ঘুমাইতে চাইলাম তাই বন্ধ করছি। আজ এত জলদি ঘুমাইতেছেন, ঘটনা কি? স্বপ্নে আবার কেউ আইব নাকি? স্বপ্নের উপর তার জোর নাই,
কেউ আইলে তো আর ঠেকাইতে পারুম না। ওরে আল্লাহ রে, তার মানে আপনার স্বপ্নের দরজা সবসময় খোলাই থাকে? ওই যে কইলাম, স্বপ্নের উপরে কোনো জোর নাই। হ্যার ইচ্ছা হইলে নিজেই দরজা খুলে, হ্যার ইচ্ছা হইলে নিজেই লাগাই দেয়। ওরে আল্লাহ রে, কত সুন্দর সুন্দর কথা কয়। তাই অত সুন্দর কথা জানলার ওই পাশ থেকে ভাল লাগে না। বাইরে হেন একটু জোৎস্না দেই। না, আপনি ঘরে চলে যান। এই মিয়া, এটা আমার বাড়ি। আমি ঘরে থাকবো নাকি বাইরে থাকবো এটা আপনার জিগার লাগবে? কি আবার আইছেন কেন? খুব তো তেজ দেহে মুখের উপর জানাটা লাগাই দিল। এখন কি আইছেন দরদ দেখাইতে? আজ কি হয়েছে আপনার? ওমা, আমার আবার কি হইব? এই যে এত রাতে আবার এখানে এসে দাঁড়ায় আছেন। শোনেন, আমার মন চাইছে তাই, আর আমার মন যা চায় সবসময় তো তা করতে পারি না, তাই মাঝে মধ্যে হেনে খারাই। এখন কি এটাও পারুম না? পারবেন না কেন? অবশ্যই পারবেন, কিন্তু আমার এখানে না থাকাটাই ভালো। ওমা, এত রাতে আমি একলা একটা মাইয়া এনে খারাই থাকবো, আমি ডর করবো না বুঝি? যদি আমার ভূতে ধরে নিয়ে যায়? কেন? আমি জানলা খোলার আগে আপনি একলা ছিলেন না? হাসছিলাম, কিন্তু তখন তো মনে মনে ভাইবেন ইসলাম আপনি আইবেন, এর জন্য ডর করে নাই। আমার না ভালো মনে হইতেছে না, আপনি ঘরে যান। শোনেন, আপনার একখান কথা কই। আবার কি কথা? আপনার ডর কমানোর কথা। আমারে ভুল বুঝেন না, আমি মনে কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে নাহি নাই। আসলে আমার কথা কর কেউ নাই তো। দিনের বেলায় আমার বাড়ির দ্বারে কেউ ঘেসে না। ছোটবেলায় যখন স্কুলে যেতাম, আব্বা জানে দিয়েই তো, আর ভাইজান আসার সময় নিয়েই তো। মা ক্লাসরুমের সামনে বসে থাকতো। আর এইভাবেই গেছে আমার স্কুল কলেজের জীবন। আপনার আব্বা আপনারা হারাইতে চায় না, তাই এমন চোখে চোখে রাখে। এইটাই তো তার ভালোবাসা। আপনি কি জানেন, বেশি ভালোবাসা একসময় বিষের মতো লাগে। হ, এটা অবশ্য ঠিক কইছেন। মহাজনের ভালোবাসাটা বাড়াবাড়ি পর্যায়ে গেছে। আসলে কথা বন্ধ, মহাজনের আপনাদের তো হারানোর ভয় কেন? খালি একটু পর পর কয় আমার কলিজার টুকরা মা। আমার আব্বাজানের আসল কলিজার টুকরা ছিল আমার ফুপু। আব্বাজান কইতো ফুপু নাকি দেখতে পরীর মতো ছিল। ফুপু এখন কই? মইরা গেছে। মইরা যায় নাই, আমার ফুপু আসলে আত্মহত্যা করছে। কেন? একটা অমানুষকে ভালোবেসে বাড়ি থেকে চলে গেছিল। তারপর যখন ফিরাইলো তার লাশ। আব্বাজান সেই শোকে পাগলের মতো আছিল। নিজেরা সবসময় অপরাধী ভাবতো। বারবার খালি কইতো ভুল আমারই হইছে। আমি পারি নাই খারাপ মানুষের হাত থেকে আমার বইন্ডারে বাঁচাইতে। আমার অন্যায় হইছে এই বইলা খালি বিলাপ করতো। তাই তো মহাজন প্রেম ভালোবাসার কথা শুনলে আগুনের মতো জ্বলা ওঠে। হ্যাঁ, এর জন্যই আমি প্রেম ভালোবাসার মতো কোনো ভুল করুম না। আপনি ডরের কিছু নেই। আপনি খুব ভালো সিদ্ধান্ত নিছেন। সন্তানদের এত স্বার্থপর হইলে চলে না। আপনার প্রতি আপনার আব্বার ভালোবাসা দেখা তারে আমার সম্মান করতে মন চায়। আজ যখন জানলাম আপনিও আপনার আব্বারে সমান ভালোবাসেন, এখন আপনার প্রতি সম্মানটা বেড়ে গেছে। আচ্ছা, মেলা রাত হয়ে গেছে, আমি এখন যাই। আব্বা জান আবার যে কোনো সময় জায়গা যেতে পারে। আপনি ঘরে যাই ঘুমান, আমি গেলাম। আচ্ছা।